নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম, রাহু গ্রহের বর্ণনা বা রাহু গ্রহ কিভাবে উৎপন্ন হয়েছিল। তো আজকে আমরা জানবো কেতু গ্রহের সম্পর্কে। আগের ভিডিওতে রাহু গ্রহের সম্পর্কে আলোচনা করার সাথে সাথেই আমরা জানতে পেরেছি যে কেতু গ্রহ কিভাবে উৎপন্ন হয়েছিল। রাহু গ্রহের অর্ধেক অংশ, যে মস্তকটা সেটা হচ্ছে রাহুর এবং যে ধরটা সেটা হচ্ছে কি কেতু। বিষ্ণু পুরাণে যিনি সর্বাণু ছিলেন তারই মস্তক ছেদন করে একটা মস্তকের জায়গাটার নাম হয় রাহু এবং ধরটা হয় কেতু। নারায়ণ, ভগবান নারায়ণ সেই নামকরণটা করেন। তো এই বিষয়ে আর বেশি কিছু বলবো না, চলুন আমরা আসল জায়গায় চলে আসি। কেতু গ্রহের সম্পর্কে আমরা আলোচনা করব। আগের দিন আমরা করেছি রাহু গ্রহের সম্পর্কে, আজকে আমরা শুরু করব কেতু গ্রহের সম্পর্কে। প্রথমেই আমরা কেতু গ্রহকে স্মরণ করে প্রণাম করে নেব। পলাল ধূম শঙ্কাশং তারাগহ বিমর্দকম রদ্দং রদ্মাদৌকং তং ক্রুং কেতুং প্রণামহম। কেতু গ্রহ হল রাহুর পরম মিত্র। কেতু সর্বদা রাহুর সঙ্গে সমসপ্তমে অবস্থান করে, মানে রাহু যেখানে বসে থাকবে তার বিপরীত ঘরে, যেটা আগেই রাহুর গ্রহ আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে কেতু সবসময় রাহুর অপর ঘরে, বিপরীত ঘরে অবস্থান করে। সেটাই হচ্ছে সমসপ্তম। যেদিন যে মুহূর্তে রাহু এক রাশি থেকে অন্য রাশি গোচরে যায়, সেই সঙ্গে সঙ্গেই কেতু কি সেই এক রাশি থেকে তার অপোজিটে গিয়ে অবস্থান করে। মানে রাহু যেখানে অবস্থান করবে কেতু তার বিপরীত ঘরে অবস্থান করে সমসপ্তমে। রাহু গ্রহ আলোচনা করার সময় একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে বৃষ, মিথুন, কর্কট, সিংহ যে রাশিগুলো আছে, সেই রাশির অধিপতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে গ্রহগুলো, এরা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। যেমন মঙ্গল যদি অবস্থান করে, মঙ্গলকে গোনা হয় কোনখান থেকে, মেষ থেকে যদি শুরু করা হয়, মেষ, বৃষ, মিথুন, কর্কট, এইভাবে, ঠিক আছে। কিন্তু রাহু বা কেতু কি ঘড়ির বিপরীত দিকে নয়, ঘড়ির যে কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে কিন্তু রাহু আর কেতু ঘোরে। যেমন মেষের পরে চলে আসে মিন, মিনের পরে চলে আসে কুম্ভ, এইভাবে কিন্তু রাহু আর কেতু ঘোরে। সবসময় মাথায় রাখবেন যে রাহু কেতু ছাড়া যে বাকি 7টা গ্রহ আছে তারা সবসময় কি অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আর রাহু আর কেতু ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ঘোরে লগ্ন ছকে। মনে থাকবে। কেতু গ্রহ রাহু গ্রহের মতোই 1.5 বছর করে এক একটি রাশিতে অবস্থান করে। পলাল ধূম শঙ্কাশং তারা গ্রহ বিমর্দকম। কেতু গ্রহের প্রবল প্রতাপ হল গ্রহ ও তারাদের প্রতি তার ক্রূর প্রভাব প্রতিফলিত করা। কেতু গ্রহ যে রাশিতে অবস্থান করেন, সেই রাশিতে যে গ্রহ অবস্থান করে তার ক্ষমতাকে লোপ করা হচ্ছে কেতু গ্রহের প্রধান উদ্দেশ্য, মানে তার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া কেতু গ্রহের সঙ্গে যে গ্রহ অবস্থান করে। অন্যদিকে আবার কেতু যে রাশিতে অবস্থান করে সেই রাশিতে যে নক্ষত্র থাকে, সেই নক্ষত্র ক্ষমতাকে বিনষ্ট করতে পারে কেতু গ্রহ। এই নক্ষত্রের ব্যাপারেও আপনাদেরকে একদিন আলোচনা করে বোঝাবো ভিডিওতে। কেতুর রং হচ্ছে ধূম্রবর্ণ, কালো রঙের। তিনি যদি জাতক বা জাতিকার জন্মরাশিতে শুভভাবে অবস্থান করেন এবং শুভ ঘরে সঞ্চার করে বা গোচরে যান, তাহলে কি প্রচুর শুভ ফল প্রদান করতে পারে। যেমন মানুষের মধ্যে ভোগ, সম্মান, রাজ্য করার ক্ষমতা, সুখ, অর্থ, এইসবগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কেতুর শুভ ফলের জন্য কিন্তু রাহুর যদি কুপ্রভাব থাকে সেটা অনেকটা নষ্ট হয়। কিন্তু যদি আবার কেতু যদি অশুভ স্থানে থাকে তাহলে কি হয়, নানা রকম ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, শত্রু হয়, বন্ধুর দ্বারা নিন্দা প্রচার, রোগ, মানসিক চাপ, হৃদয়ের রোগ, পীড়া, এসবগুলো কিন্তু দেখতে পাওয়া যায়।
কেতু কিন্তু প্রচণ্ডভাবে কুফল কী দিতে পারে, প্রচণ্ড অপমান, রাহুর মতনই মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে কেতু গ্রহ। কেতু গ্রহ যদি যাদের জাতিকার শুভ লগ্ন থাকে, শুভভাবে অবস্থান করে, তারিখে জমি জমা, সুখ সম্পত্তি, লটারিতে টাকা প্রাপ্তি, তারপরে ধরুন উন্নত চাকরি, এসবগুলো কিন্তু হয়ে থাকে। আবার যদি অশুভভাবে অবস্থান করে তাহলে দেহে বিভিন্ন ধরনের রোগ জ্বালা, দীর্ঘ রোগ, সারাদিন রোগ লেগেই থাকবে সারা জীবনে, এরকম কিন্তু হয়। রাজদণ্ড পর্যন্ত, জেল যাত্রা পর্যন্ত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, সাপের দংশন পর্যন্ত হতে পারে। কেতু গ্রহের জন্য কী ব্যবসা হতে পারে? কেনা বেচা, দালালির ব্যবসা, তারপরে ধরুন জমি কেনা বেচার ব্যবসা, আলকাতরা, স্টিল, এইসব ব্যবসাগুলো হতে পারে। কেতুর জন্য কি চাকরি হতে পারে? ধরুন কয়লার খনিতে চাকরি, লোহা কারখানায় চাকরি, এইসব চাকরিগুলো হতে পারে। লটারি ব্যবসা করতে পারে, সেগুলো ব্যবসার ক্ষেত্রে। কেতুর জন্য কি প্রতিভা থাকতে পারে জাতক জাতিকার মধ্যে? গণিত শাস্ত্রে ভালো হবে, গণিত মানে ম্যাথসে ভালো প্রশংসা আনতে পারবে। লটারিতে প্রাপ্তি, তারপর জমি কেনা বেচা করতে পারবে, এসবগুলো কিন্তু খুব ভালো হবে। কেতু উচ্চভাবে অবস্থান করে কোন ঘরে? ধনু রাশিতে উচ্চভাবে অবস্থান করে। আবার মতান্তরে জানা যায় বিভিন্ন শাস্ত্রে যে বৃশ্চিক রাশিতেও কেতু উচ্চভাবে অবস্থান করে, আর নিচস্থভাবে অবস্থান করে বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে। মতান্তরে বিভিন্ন শাস্ত্রে জানা যায় যে বৃষ রাশিতেও কেতু নিচস্থভাবে অবস্থান করে। প্রিয় মূল হচ্ছে অশ্বগন্ধা গাছের মূল। প্রিয় রং হচ্ছে কালো বা ছাই রং। প্রিয় মাস হচ্ছে পৌষ এবং চৈত্র। প্রিয় রত্ন হচ্ছে ক্যাটসাই, যেটা বিড়ালের চোখের মতো দেখতে অনেকটা। উপরত্ন হিসেবে ব্ল্যাক স্টার পড়া যেতে পারে। প্রিয় বার হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। প্রিয় সংখ্যা হচ্ছে 3 এবং 7। কেতুর নিজস্ব ঘর বলতে জানা যায় অনেক শাস্ত্রে যে মীন রাশি তার নিজস্ব ঘর। তো আজকে এখানেই শেষ করব ভিডিওটা। আশা করি কেতু গ্রহের সম্পর্কে আপনারা সব জানতে পারলেন। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আমার বলতে কোথাও যদি ভুল হয়ে যায়, কথা যদি কোথাও আটকে যায়, তো নিজের ভাই বন্ধু মনে করে, দাদা মনে করে আমায় ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো এর পরের দিন যে আমরা এই 9টা গ্রহের সম্পর্কে আলোচনা করলাম, এই 9টা গ্রহের যে প্রণাম মন্ত্রগুলো আমি বলেছি, সেগুলো একটা ভিডিওতে আপনাদেরকে করে দেব, যাতে আপনাদের স্নান করার পরে দেবতাদের সামনে গিয়ে, কোনো মন্দিরের সামনে গিয়ে প্রণাম করলে এই 9টা গ্রহের যদি খারাপ দৃষ্টিও থাকে আপনার লগ্ন ছকে, তাহলে সেগুলো কী হবে? কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। তো এই 9টা গ্রহের প্রণাম মন্ত্র আমি একটা ভিডিওতে বানিয়ে, শর্ট ভিডিওগুলো যেখানে আমি দেবতাদের মন্ত্রগুলো দিচ্ছি সেখানে দিয়ে দেবো, তাতে আপনাদের কী হবে? সুবিধা হবে। আপনারা সেটা মুখস্থ করে প্রতিদিন স্নান করার পরে সেটা মন্ত্রটা কোনো মন্দিরের সামনেই হোক বা বাড়িতে যদি মন্দির থাকে মন্দিরের সামনে, দেবতা দেবদেবীর সামনে বা ভগবান নারায়ণ বিষ্ণুর সামনে ওটা পাঠ করলে আপনাদের যদি গ্রহদের কোনো কুপ্রভাব থাকে লগ্ন ছকে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার সাথে এইভাবে পাশে থাকার জন্য। ধন্যবাদ।